কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টার সময় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা, দৌলতপুর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রতন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি, শিক্ষক, সাংবাদিকরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আইন শৃঙ্খলা সভায় মাদক, বাল্যবিবাহ, খুন, সন্ত্রাস ও নাশকতা, ডাকাতি, চোরাকারবারি, ছিনতাই, রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, আসন্ন এইচএসসি পরীক্ষা, করোনা, ডেঙ্গু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। রংপুর কারমাইকেল কলেজে ক্লাস বর্জন, আবাসন সংকট, জরাজীর্ণ ভবন মেরামতের শিক্ষার্থীদের শ্রেণী সংকট সহ 25 দফা দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন করছে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে তৃতীয় দিনের মতো কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে কমপ্লিট শাটডাউন চলাকালে অংশ নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে 12 দফা দাবি পূরণের কথা বলেছিল, তারা এখন পর্যন্ত ক্যাম্পাসে আসেননি এবং দাবি পূরণ করেননি। আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলনের তৃতীয় দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কারমাইকেল কলেজে আসেননি। আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত প্রশাসনিক কোনো কার্যক্রম করতে পারবে না। কলেজের সকল কার্যক্রম আমরা কমপ্লিট শাটডাউন করে রেখেছি। গতকাল সেনাবাহিনী আমাদের আশ্বাস দিয়েছে বিষয়গুলো সমাধান করার, সেটি এখনো করা হয়নি। শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি দ্রুত সময়ের মধ্যে এসে আমাদের দাবি পূরণ করবে। আমাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। কাতারে মানহা ট্রেডিং কন্ট্রাক্টিং অ্যান্ড সার্ভিস কোম্পানির যাত্রা শুরু। কাতারে স্বপ্নবাজ তরুণ মেজবাহ উদ্দিন রনির একক প্রচেষ্টায় উৎসব মুখর পরিবেশে বিল্ডিং কনস্ট্রাকশন সামগ্রীর বিপুল সমাহার নিয়ে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান মানহা ট্রেডিং কন্ট্রাক্টিং অ্যান্ড সার্ভিস কোম্পানির যাত্রা শুরু হলো। রাজধানীর দোহা থেকে ৩৫ কিলোমিটার দূরে খরাতিয়াত বাণিজ্যিক এলাকার ভিআইপি রেস্টুরেন্টের পাশে। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, উদ্যোক্তাকে সাথে নিয়ে ফিতা কেটে ও কেক কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সালেহ আহমদ খোকন, বিশিষ্ট ব্যবসায়ী নবাব ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং এর স্বত্বাধিকারী গিয়াস উদ্দিন চৌধুরী, মানহা ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির সিইও মোকারম আলী চৌধুরী, হাফেজ আবদুল্লাহ, দিদারুল আলম আরজু, সাখাওয়াত হোসেন, হুমায়ুন কবির, গোলাম সরোয়ার মিশু, কামরুল ইসলাম, মাহবুবুল হক, রাসেল ফজলুর রহমান, রিপন ও হৃদয়। উদ্যোক্তা আশা করেন প্রবাসী বাংলাদেশি কন্ট্রাক্টর ও সাব কন্ট্রাক্টররা এ প্রতিষ্ঠান পরিদর্শন করবেন ও সুলভ মূল্যে গুণগত মানসম্পন্ন পণ্য সামগ্রী কিনে ব্যবসায়ী সফল হবেন ও তাকেও সফল করতে সহায়তা করবেন। দোয়া ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।